ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते जयवते कलशामिति नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरकथादमदाय नवरत्नमताय नमो। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे भुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। বলা হচ্ছে বুদ্ধদেব তিনি যখন আবির্ভূত হলেন, কেন আবির্ভূত হয়েছিল সেটা বলছেন। মিন্দসি যজ্ঞ বিদেরহ অশ্রুতি জাতং সদাই হৃদয় দর্শিত পশুঘাতং। ভগবানের সদয় হৃদয় এই জীবহত্যা দর্শন করে ব্যথিত হয়েছিলেন। যজ্ঞ বিধির নাম করে যে সমস্ত আচরণ হচ্ছিল সেগুলোকে বন্ধ করার জন্য তিনি বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়ে ভারতবাসীদের বেদ বিমুখ করলেন। বেদ না মানিয়া বুদ্ধ হইলেন নাস্তিক। বৌদ্ধরা যেহেতু বেদ মানেন না, তাই তারা প্রচ্ছন্ন নাস্তিক। সরাসরি ভাবে নাস্তিক নন তারা, এই কথাটা একটু বোঝার আছে। সরাসরি নাস্তিক নয়, তাদের আচরণ দেখে মনে হয় যেন তারা ভগবানকে মানেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ভগবানকে মানছেন না। এটি হচ্ছে প্রচ্ছন্ন নাস্তিকতার একটি দিক। আরেকটি দিক হলো যে যদিও তারা নাস্তিক, কিন্তু যেহেতু তারা বুদ্ধদেবকে মানছেন এবং যেহেতু বুদ্ধদেব হচ্ছেন ভগবানের অবতার, তাই তারা পরোক্ষভাবে আস্তিক। এভাবে প্রচ্ছন্ন নাস্তিকতা ভাব তিনি সৃষ্টি করলেন এবং বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়ে বৈদিক অনাচারগুলি সংশোধন করলেন। তখন বুদ্ধদেবের প্রভাবে প্রায় সমস্ত ভারতবর্ষ বেদ বিমুখ হয়ে পড়েছিল। আবার কালক্রমে আমরা দেখতে পাই যে ক্ষত্রিয়রা বুদ্ধ হয়ে যায়। আর সে সময় জৈন ধর্ম রূপে আরেকটি শাখা আস্তিকতার বাণী নিয়ে প্রকাশিত হয়। তো জৈন ধর্মের উদ্ভব হয়েছিল ঋষভদেবের থেকে, কিন্তু ঋষভদেব হলেন ভগবানের অবতার। তিনি ছিলেন পৃথিবীর রাজা এবং ভরত মহারাজ এবং ও নবযোগেন্দ্রের পিতা। তিনি একসময় তার পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে গৃহত্যাগী হন। তখন তিনি অবধূতের মতো সর্বত্র ভ্রমণ করতে থাকেন, কিন্তু ঋষভদেবের আচরণ সম্পূর্ণ উন্মাদের মতো ছিল। তা সত্ত্বেও সকলেই ঋষভদেবের অনুগমন করতে শুরু করেন। তা দেখে কঙ্কা ও বেঙ্কা প্রদেশের রাজা অর্হত ভাবলেন, আমি এত বড় রাজা হওয়া সত্ত্বেও তো এত লোক আমার সঙ্গে ছোটে না, এত লোক তো আমাকে মানে না। তাই আমি যদি এই লোকটির মতো আচরণ করি, তাহলে হয়তো লোকের আমাকে শ্রদ্ধা পুজো করবে। এই ভেবে রাজা অর্হত ঋষভদেবের অনুকরণ করতে শুরু করলেন। তার ফলে একটি সম্প্রদায় সৃষ্টি হয়। মহাবীর এসে সেই সম্প্রদায়টিকে গ্রহণ করেন। জৈনরা বলে যে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছেন ঋষভদেব, আর দ্বিতীয় তীর্থঙ্কর হচ্ছেন অর্হত বা অহন্ত। কিন্তু শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাচ্ছি ঋষভদেবের অনুকরণকারী অর্হত বলে কঙ্কার এবং ব্যাংকার প্রদেশের এক রাজা। কিন্তু তার ধর্মটা অনেকটা বৌদ্ধ ধর্মের মতোই অহিংস ধর্ম। বুদ্ধদেবের সমসাময়িক মহাবীরের দ্বারা জৈন ধর্মেরও প্রসার শুরু হয়। এই সময় ক্ষত্রিয়দের সঙ্গে বৈশ্যদের একটা বিবাদ গড়ে ওঠে।
তার ফলে বৈশ্যরা জৈন ধর্মের অনুসরণ করে, আর ক্ষত্রিয়রা বুদ্ধদেবের অনুসরণ করে, যার ফলে ক্ষত্রিয় সম্প্রদায় অহিংস হয়ে যায়। ক্ষত্রিয়রা যদি অহিংস হয়, তাহলে সমাজকে রক্ষা করবে কারা? বিদেশির আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করবে কারা? এই ভেবে ক্ষত্রিয় সমাজ বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে বৌদ্ধ ধর্মের প্রভাবে ভারতবর্ষ অত্যন্ত ক্ষীণবীর্য হয়ে পড়ে। তাই আমরা দেখতে পাই যে ভারতবর্ষের ইতিহাসে অনাদিকাল থেকে কোনো বিদেশি রাজা বা বিদেশি শত্রু ভারতবর্ষে প্রবেশ করতে পারেনি। তারা বহুবার ভারতবর্ষকে আক্রমণ করেছে, কিন্তু কেউ ভারতবর্ষে প্রবেশ করতে পারেনি। পক্ষান্তরে ভারতবর্ষে রাজারাই সারা পৃথিবীর উপরে আধিপত্য করে এসেছে। পরীক্ষিত মহারাজ পর্যন্ত ভারতবর্ষের রাজারাই স্বসাগরা পৃথিবীর রাজত্ব করে গেছেন। স্বসাগরা মানে সাগর সমন্বিত, কেবল স্থলভাগই নয়, জলভাগ সমন্বিত পৃথিবীর একছত্র রাজা ছিলেন। সেটি আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজের রাজত্ব পর্যন্ত। আর পরীক্ষিত মহারাজের সময় থেকেই কলিযুগের সূচনা হয়। ক্রমে ক্রমে এভাবে যখন ভারতের বর্ণাশ্রম ধর্ম বা বৈদিক ধর্মের অবক্ষয় হতে থাকে, তখন ভারতবর্ষের রাজারা অত্যন্ত হীনবীর্য হয়ে পড়ার ফলে বিদেশিরা এসে ভারতে প্রবেশ করার সুযোগ পায়। ভারতের ইতিহাস আমরা দেখতে পাই যে আজ পর্যন্ত প্রায় 1000 বছর আগেই বিদেশিরা ভারতে প্রবেশ করেছে। দশম শতাব্দীতে আফগানিস্তানের অধিবাসী পশতুবাসীদের দল সাম্রাজ্য লোভী পাঠান সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, কিন্তু প্রতিবারই পরাজিত হয়। পরবর্তীকালে পাঠান সুলতান মোহাম্মদ গরি, গিয়াসউদ্দিন তুগলক প্রমুখ বিদেশি আক্রমণকারীরা ভারতীয় রাজাদের পরাজিত করে ভারতবর্ষে প্রবেশ করে এবং রাজত্ব শুরু করে। আমরা দেখেছি এভাবে কালক্রমে ভারতবর্ষ বিদেশিদের হস্তগত করেছে, বিদেশিদের হস্তগত হয়েছে। বৈদিক ধর্মের থেকে বিচ্যুত হয়ে পড়ার ফলেই বিদেশিরা ভারতকে পরাভূত করতে পেরেছিল। তাহলে দেখা যাচ্ছে আমাদের সংস্কৃতি যদি আমরা হারিয়ে ফেলি, তার ফলে আমাদের নানা রকম অসুবিধায় কেবল হচ্ছে না, আমাদের সর্বনাশও হচ্ছে। তাই আমাদের এই সর্বনাশ থেকে উদ্ধারের একমাত্র উপায় হলো আমাদের বৈদিক সংস্কৃতিকে পুনরায় অবলম্বন করা। বৈদিক সংস্কৃতি বলতে বোঝায় বর্ণাশ্রম ধর্ম এবং তার চরম প্রকাশ বৈষ্ণব ধর্ম। বুদ্ধদেব আসার পরেই যদিও সংস্কৃতির বিপর্যয় বা অবক্ষয় হয়েছে, তবুও একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে ক্রমে ক্রমে সেই যে নাস্তিকতা ভাব থেকে আবার পুনরায় বেদের সংস্থাপন হলো। বুঝতে পারলেন? প্রথমে শঙ্করাচার্য এলেন। শঙ্করাচার্য এসে ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম উৎখাত করলেন। বুদ্ধদেবের সিদ্ধান্ত ছিল যে 10টি সৎকর্ম করাই হচ্ছে ধর্ম, আর জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে নির্বাণ। নির্বাণ মানে শূন্যে লীন হয়ে যাওয়া। শঙ্করাচার্য এসে বললেন, দেখো, তোমরা যে নির্বাণের কথা বলছো সেটা তো বেদের কথা বা বেদের বাণী। আর বেদে নির্বাণের অর্থ শূন্যে বিলীন হয়ে যাওয়া বা ব্রহ্মে লীন হয়ে যাওয়া নয়। নির্বাণের অর্থ হলো পুণ্যে লীন হয়ে যাওয়া। ব্রহ্ম কি তা তিনি প্রতিষ্ঠা করলেন। যেহেতু বৌদ্ধরা নাস্তিক, তাই পূর্ণরূপে শঙ্করাচার্য বেদের তত্ত্বটি তাদের প্রদর্শন করলেন। তিনি বললেন যে ব্রহ্ম হচ্ছে নিরাকার, নিশক্তিক ও নির্বিশেষ, এবং সেই ব্রহ্মে লীন হয়ে যাওয়া হচ্ছে জীবনের উদ্দেশ্য। আর সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করার জন্য তিনি বললেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যাটি হলো, যেমন রজ্জুতে কখনো সর্পভ্রম হয় বা মরীচিকায় জলভ্রম হয়, ঠিক তেমনি এই জগতেই ভ্রম। রূপশ্রী মালিনী মাঝি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পড়ুন। প্রকৃতপক্ষে কিন্তু এটি তা নয়। আমাদের এই জগৎটি বাস্তব বলে মনে হতে পারে। আসলে রজ্জুতে যেমন সর্প নেই, ঠিক তেমনি এই জগতে বাস্তব বস্তুটি নেই। এই সিদ্ধান্ত দিয়ে শঙ্করাচার্য বৌদ্ধদের নিরস্ত করেন।
তিনি পুনরায় বেদ প্রতিষ্ঠা করলেন। তারপর রামানুজাচার্য এসে শঙ্করাচার্যের এই যে মত, সেটিও তিনি খণ্ডন করলেন। তার কয়েকটি দৃষ্টান্ত এই রকম যে শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যেমন রজ্জুতে কোন সর্প ভ্রম হয়, তেমনি এই জগৎটা ভ্রম। রামানুজাচার্য বললেন, ঠিক আছে, রজ্জুতে সর্প নেই, মানলাম, কিন্তু কোথাও না কোথাও সর্প আছে বলে ভ্রম হচ্ছে। যদি সর্প না থাকতো তাহলে রজ্জুতে সর্পের ভ্রমের কোনো প্রশ্নই উঠতো না। অতএব এই জগৎটি যাকে আমরা বাস্তব বলে মনে করছি, সেটি বাস্তব নাও হতে পারে, কিন্তু বাস্তব জগৎটি কোথাও রয়েছে বলেই এই জগৎটিকে আমরা বাস্তব বলে মনে করছি। এইভাবে তিনি শঙ্করাচার্যের মত খণ্ডন করে প্রতিষ্ঠা করলেন, এই জড়জগতের ঊর্ধ্বে আরেকটি জগৎ রয়েছে। এই জগৎটি হচ্ছে সেই জগতের প্রতিবিম্ব। এই জগতে যা কিছু রয়েছে তা সব এই জগতেও রয়েছে, এবং ওই জগৎটি বাস্তব, এবং এই জগৎটি তার ছায়া, এবং ছায়ারূপে এই জগৎটিও সত্য, মিথ্যা নয়। যেমন জলে গাছের ছায়া পড়ে, তাহলে জলে যা কিছু দেখা যায় গাছটিতে সেই সব কিছু রয়েছে বলেই দেখা যাচ্ছে। যদি গাছটিতে সবুজ পাতা আর লাল ফুল না থাকতো, হলুদ ফল না থাকতো, তাহলে জলে লাল ফুল হলুদ ফুল দেখা যেত না। সেই জন্য তিনি প্রতিষ্ঠা করলেন, এই জগতের যে বৈচিত্র্য তা এই জগতেও রয়েছে। এইভাবে তিনি শঙ্করাচার্যের কৈবল্যাদ্বৈতবাদের পরিবর্তে তিনি বিশিষ্টাদ্বৈতবাদের প্রতিষ্ঠা করলেন। তারপর মধ্বাচার্য এসে আরো দৃঢ়ভাবে তার মধ্যগৌড়ীয় সম্প্রদায়ের মাধ্যমে এই জগতে বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করলেন। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ এবং বৈষ্ণবদের দ্বৈতবাদ, তার মধ্যে একটি সংঘর্ষ গড়ে উঠেছিল। অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে তার অচিন্ত্য বেদাবাদ তত্ত্বের মাধ্যমে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ এবং বৈষ্ণবাচার্যদের দ্বৈতবাদের সমন্বয় সাধন করলেন। তিনি বললেন যে গুণগতভাবে ব্রহ্ম, জীব এবং প্রকৃতির মাঝে ঐক্য বা অভেদ রয়েছে, কিন্তু আয়তনগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে। যেমন জীব এবং ঈশ্বর, গুণগতভাবে জীবও সচ্চিদানন্দময়, ভগবানও সচ্চিদানন্দময়, কিন্তু আয়তনগতভাবে জীব ক্ষুদ্র, ভগবান পূর্ণ। যেমন সমুদ্রের জল এবং এক বিন্দু জল। কিন্তু কেউ যদি বলে যে এক বিন্দু জলটাই সমুদ্র, তাহলে সেটা ঠিক হবে না। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গও আলো এবং সূর্যের কিরণও আলো, কিন্তু আমরা কিরণ ও আগুনের কণাকে কি সূর্য বলি? গুণগত ভাবে এক হলেও আয়তনগত ভাবে আলাদা। কিন্তু যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি অচিন্ত চিন্তার অতীত। অতএব অচিন্ত তত্ত্বটি বা বস্তুটি যদি অচিন্ত, তবু তার মধ্যে ভেদ এবং অভেদ দুটিই রয়েছে। একদিকে ভেদ রয়েছে আর একদিকে অভেদ রয়েছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে বেদের পূর্ণ তত্ত্বটি প্রতিষ্ঠিত করলেন। পর্ব ৩, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। কালের আবর্তন হয় চক্রাকারে। যেমন একটি সেকেন্ডের পরে আরেকটি সেকেন্ড আসে, একটি মিনিটের পরে আরেকটি মিনিট শুরু হয়, একটি দিনের পরে শুরু হয় আরেকটি দিন, একটি সপ্তাহের পর আবার শুরু হয় আরেকটি সপ্তাহ, একটি মাসের পর শুরু হয় অন্য একটি মাস, এবং একটি বছরের পর শুরু হয় অন্য একটি বছর। এইভাবে আমরা দেখতে পাই কাল চক্রাকারে ভ্রমণ করছে। কালের যে বৃহত্তর চক্র বা আবর্তন, সেটি হচ্ছে যুগ। চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই চারটি যুগ নিয়ে চতুর্যুগ, এবং এই চতুর্যুগের পরে আরেকটি চতুর্যুগ। সত্য যুগের পরে আসে ত্রেতা, ত্রেতা যুগের পরে আসে দ্বাপর, দ্বাপরের পরে আসে কলি, কলির পরে আবার সত্যযুগ। এমনি করে কালের আবর্তন হয় চক্রাকারে।
এইভাবে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সেই একদিনে প্রতিদিন একবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডে আসেন। কখনো আসেন অষ্টবিংশতি চতুর্যুগে। 1000 চতুর্যুগের মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগে দাপরে ভগবান স্বয়ং অবতীর্ণ হন। সেই স্বয়ং ভগবানের রূপটি দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর, এটি হচ্ছে ভগবানের স্বরূপ এবং স্বয়ং রূপ। সেই স্বয়ং রূপ ভগবান থেকে প্রথম বিস্তার হয় বলরামের, বলরাম থেকে বিস্তার হয় দ্বারকার চতুর্ভুহ অর্থাৎ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। তারপর সেই শঙ্কর্ষণ থেকে বৈকুণ্ঠের অসংখ্য নারায়ণের বিস্তার হয় বৈকুণ্ঠ লোকে। আর তারপর এই জগৎ সৃষ্টির জন্য সেই শঙ্কর্ষণের অংশ মহাবিষ্ণু, তিনি কারণ দকশায়ী, তিনি কারণ সমুদ্রে শয়ন করেন এবং তার নিঃশ্বাসের ফলে যে বুদ্বুদের সৃষ্টি হয় কারণ সমুদ্রে উঠে, সেই বুদ্বুদগুলি এক একটি ব্রহ্মাণ্ড। এভাবে শাস্ত্রে চিৎ জগৎ এবং জড় জগতের বর্ণনা রয়েছে। এই স্বয়ংরূপ ভগবান অর্থাৎ বৃন্দাবনের লীলা বিলাসকারী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, তিনি এই জড় জগতে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন। সৌভাগ্যক্রমে এটি হচ্ছে অষ্টবিংশতি চতুর্যুগ, অর্থাৎ এই যুগে আজ থেকে 5000 বছর আগে দাপর যুগে স্বয়ং ভগবান লীলাবিলাস করে গেছেন। ভগবান তার সেই বৃন্দাবন লীলাবিলাস করার পর পরবর্তী কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন এই নবদ্বীপ ধামে। নবদ্বীপ হলো 9টি দ্বীপের সমন্বয়। নব মানে 9, দ্বীপ হচ্ছে চতুর্দিকে জল বেষ্টিত ভূমি, মাঝখানে একটি দ্বীপ আর তার চারিপাশে 8টি দ্বীপ একটি পদ্ম ফুলের মতো বিরাজ করছে। পদ্ম ফুলের মাঝখানে কোরক রয়েছে, কোরকের চারপাশে রয়েছে পাপড়ি। প্রথম পর্যায়ে আছে 8টি পাপড়ি, তারপর 100 পাপড়ি এইভাবে বিন্যস্ত। সহস্র পত্র কমলং গোকুলাক্ষং মহৎ পদম তৎকর্ণিকার তদ্ধাম তদনান্তাংশ সম্ভবম তদ কিঞ্জলক তদংশ না সানাং তৎপদাদি শ্রেয়ামপি। ব্রহ্মসংহিতায় এভাবে গোলকের বর্ণনা দেওয়া হয়েছে। এই নবদ্বীপ হচ্ছে সেই গোলক, গোলকের দুটি প্রকূপ, একটি বৃন্দাবন, অপরটি নবদ্বীপ। বৃন্দাবনে রাধাকৃষ্ণ তাদের মাধুর্য লীলাবিলাস করেন এবং সেই রাধাকৃষ্ণ মিলিত ভাবে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর রূপে ঔদার্য লীলাবিলাস করছেন। মধুর রসে ভগবান তার ভক্তদের সঙ্গে যে প্রেম বিনিময় করছেন সেটি হচ্ছে মাধুর্য লীলা, অর্থাৎ মধুর রসে যে লীলা। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সমস্ত রসের শান্ত দাস্য সখ্য বাৎসল্য ও মধুর মধ্যে সর্বোত্তম এবং সর্ব থেকে উজ্জ্বল রস হলো মধুর রস। মধুর রসের চরম পরাকাষ্ঠা হচ্ছে পরকীয়া রস। এখনো বৃন্দাবনে ভগবান তার সেই মধুর লীলাবিলাস করছেন। তিনি তার ভক্তদের সঙ্গে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। আর নবদ্বীপে সেই কৃষ্ণচন্দ্রই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে উদার্য লীলাবিলাস করছেন। উদার্য মানে উদার, উদারভাবে তিনি ব্রহ্মারও দুর্লভ প্রেম বিতরণ করছেন। বিতরণটা উদার্যের লক্ষণ। অন্যকে দান করাটি উদার্যের লক্ষণ। উদার ব্যক্তি দান করেন, যে যত বেশি উদার তিনি তত বেশি মূল্যবান সম্পদ দান করেন। এই জগতের সব মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদটি হলো কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ। ব্রহ্মারও দুর্লভ প্রেম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেচে যেচে সকলকে দান করছেন। ওকে ওকে, শুনি ব্রহ্মা, মনোযোগ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, আর তার সেই প্রেম বিতরণের সহায়ক হচ্ছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর সেই প্রেম বিতরণের লীলা বর্ণনা করে বলা হচ্ছে, যথেষ্টং রে প্রাত পুরু হরিহর ধান মনীষং তত সংসারম বুদ্ধি তরণোদ্দায় মই লগেত। হে ভাই সব, তোমরা মুখে শুধু হরিনাম কীর্তন করো, তাহলে এই সংসার সমুদ্র থেকে তোমাদের উদ্ধারের দায়িত্বটি আমি গ্রহণ করব। তাহলে কত সহজে, কত অনায়াসে আমরা এই সংসার সমুদ্র পার হতে পারি। এই ভবসমুদ্র হচ্ছে দূরত্রিক্রম, দৈবীহেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই মায়া অতিক্রম করা অসম্ভব, কিন্তু নিত্যানন্দ প্রভু বলেছেন, তোমরা যদি হরিনাম করো তাহলে আমি এই সংসার সমুদ্র পার করে নিয়ে যাওয়ার দায়িত্বভার গ্রহণ করব। অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনি আলহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। অত্যন্ত বিনীতভাবে তোমরা গৌর হরির ভজনা করো এবং সেই মূল্য দিয়ে আমাকে কিনে নাও। নিত্যানন্দ প্রভু বলেছেন, তাকে এই কৃষ্ণ নামের মূল্য দিয়ে আমরা যেন কিনে নিতে পারি। এইভাবে তিনি কৃপা করছেন জীবদের। ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভাবের কারণ হলো দুটি, একটি হচ্ছে আভ্যন্তরীণ আর একটি বাহ্যিক। বাহ্যিক কারণটি সম্পর্কে বলা হয়েছে, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। যে বস্তুটি দীর্ঘকাল অর্পণ করা হয়নি বা দেয়া হয়নি, সেই বস্তুটি দান করার জন্য তিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ কখনো অবতারে ভগবান এই বস্তুটি দেননি। উন্নত উজ্জ্বল রসে তার নিজের যে ভক্তি, সেই ভক্তি সম্পত্তি দান করার জন্য তিনি করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ তিনি তার নিজের উন্নত উজ্জ্বল রসের ভক্তি দান করার জন্য এবং মধুর রসের পরকীয়া ভাবে যে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি, সেটি দান করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। ভগবান শ্রীহরি, যার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো ঘনশ্যাম, কৃষ্ণ এসেছেন তার সেই অঙ্গকান্তিটিকে আচ্ছাদন করে গৌর বর্ণ ধারণ করে, অর্থাৎ সোনার মতো অঙ্গকান্তি অবলম্বন করে গৌর বর্ণ ধারণ করে তিনি এসেছেন। প্রকৃতপক্ষে কৃষ্ণের অঙ্গকান্তি বা গায়ের রং ঘনশ্যাম। যিনি তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে অবতীর্ণ হয়েছেন, সেই শচীনন্দন গৌর হরি সদা আমার হৃদয় কন্দরে প্রকাশিত হন। এইটি মহাপ্রভুর আবির্ভাবের বহিরঙ্গা বা বাহ্যিক কারণ, অর্থাৎ কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি এসেছেন। আর আভ্যন্তরীণ কারণটি হলো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হল্লাদিনী শক্তির অস্মাৎ এক আত্মানো অপি ভুবি পুরা দেহ বেদম গত তো চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্য আপ্তম রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 1:5। শ্রীকৃষ্ণ শক্তিমান এবং শ্রী রাধা হচ্ছেন তার শক্তি। সেই লাদিনী শক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণ তার প্রেম আস্বাদন করেন। যদিও শক্তি এবং শক্তিমান এক তত্ত্ব, রাধাকৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু তারা ভিন্ন দেহে প্রকাশিত হয়েছেন। অর্থাৎ কৃষ্ণ এবং রাধা রূপে ভিন্ন দেহে প্রকাশিত হয়েছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান এবং রাধারানী হচ্ছেন লাদিনী শক্তির আনন্দদায়িনী শক্তির মূর্ত প্রকাশ। তারা যদিও এক আত্মা, এক তত্ত্ব, কিন্তু দেহে তাদের ভেদ রয়েছে। অর্থাৎ তারা দুই দেহে প্রকাশিত হয়েছেন, কিন্তু এখন তারা দুজনে একত্রীভূত হয়ে এক হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকটিত হয়েছেন। শ্রীমতী রাধারানীর অন্তরের ভাবটি কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ। শ্রীকৃষ্ণ তার সেই অন্তরের ভাবটি
অর্থাৎ কৃষ্ণ ভক্তি নিয়ে কৃষ্ণ ভক্তির ভাব অবলম্বন করে শ্রীমতী রাধারানীর দেহের অঙ্গকান্তি নিয়ে অবতীর্ণ হলেন। কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্ভহারি গৌরবা পীতনাঞ্চিতাঞ্চ গব্ধ কীর্তিনিন্দি সৌরভা। তপ্ত কাঞ্চনের সঙ্গে কুমকুমের লাল রং মিশ্রিত করলে যে রংটি হবে সেটি রাধারানীর গায়ের রং। অতএব কৃষ্ণ সেই রংটি অবলম্বন করে এসেছেন। তাহলে রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কেন তিনি এইভাবে এলেন তার কারণটি হচ্ছে, কৃষ্ণ ভাবলেন শ্রী রাধয়া প্রণয় মহিমা কি দৃশ্য বা এনয়া এবং আস্বাদ যেন অদ্ভুত মধুরিমা কি দৃশ্য বা মদীয়। শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্যই বা কিরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখেই বা কিরকম। এই তিনটি বিষয় শ্রীকৃষ্ণের জানার লোভ হয়েছিল, এবং এইগুলি জানার জন্যই শ্রীকৃষ্ণকে রাধারানীর ভাব অবলম্বন করে আসতে হয়েছিল। সৌখাঞ্জস্য মদানুভবত কীদৃশ্যম ব্যতিলোভা তদ্ভাবার্থ সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দ। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 1:6। সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সমুদ্র থেকে যেমন চন্দ্রের উদয় হয়েছিল, ঠিক তেমনি সচিমাতার গর্ভরূপ সিন্ধু মন্থনের ফলে চৈতন্য চন্দ্রের উদয় হয়েছেন। রাধা প্রেমের পূর্ণ মহিমা হৃদয়ঙ্গম করার জন্য এটি আভ্যন্তরীণ কারণ, এবং বাহ্যিক কারণটি হলো কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা, শ্রী চৈতন্য মহাপ্রভু যে অপূর্ব তত্ত্ব সেটি বিচার করে দেখো, বিচার করে দেখলে চিত্ত চমৎকৃত হবে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার 5টি বিষয় রয়েছে। তার দর্শনকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। বেদের যে নিগূঢ় তত্ত্বজ্ঞান সেই 3টি পর্যায়ে প্রকাশিত। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই 3টি তত্ত্বকে প্রকাশ করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দান তা অকল্পনীয়। মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ লেখেননি, তিনি কেবল শিক্ষাষ্টকের 8টি শ্লোক দিয়ে গেছেন। এই 8টি শ্লোকের মধ্যে ভগবত তত্ত্ববিজ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এই 8টি শ্লোক যদি কেউ পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারবেন। মহাপ্রভুর শিক্ষা হলো, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদোপাসনা ব্রজবধূ বর্গেণ ইয়া কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেম প্রমুক্ত মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মর্তমিদং তত্রাদ্দরণপরঃ। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, নন্দ যশোদার পুত্র শ্রীকৃষ্ণ, অর্থাৎ দেবকী নন্দন বাসুদেব শ্রীকৃষ্ণ। স্বয়ং রূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তার ধাম হচ্ছে বৃন্দাবন। ব্রজগোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন বা আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। অমল পুরাণে শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ। শাস্ত্র প্রমাণ ছাড়া আমরা কতগুলো মন গড়া কথা বলতে পারি না। যদি বলা হয় তা সাধু সমাজ গ্রহণ করবেন না। আমরা যখন আধ্যাত্ম তত্ত্ব নিরূপণ করব তখন শাস্ত্রের প্রমাণ দিতে হবে। 18টি পুরাণের মধ্যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণ, যার মধ্যে কোনো মল নেই। অন্যান্য যে 17টি পুরাণ আছে তাতে হয় সত্যগুণের মল, নতুবা রজগুণের মল, নতুবা তমগুণের মল রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে সম্পূর্ণরূপে নির্মল। ওকে ওকে কৃষ্ণ ওকে প্রেম। ওকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। তো আমরা কয়েকটা জিনিস খুব গুরুত্ব সহকারে পেতে পারি এখান থেকে। একটা হচ্ছে বৌদ্ধ ধর্মের আবির্ভাব, তার সাথে আমরা জানলাম। আরেকটা হচ্ছে যে জৈন ধর্ম কি করে আসলো, সেই সাথে সাথে কি করে ভারতবর্ষ বিপর্যয় হলো,
বিদেশিদের দ্বারা। আর তারপরে আমরা দেখতে পাই শঙ্করাচার্য এসে এই বুদ্ধ ধর্মের যে প্রভাব সেটাকে তিনি নির্মূল করলেন। তার পরবর্তীতে এসে যে রামানুজাচার্য এসে সেই ভ্রান্তগুলিকে আবার দূর করলেন। তিনি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সেটাকে খণ্ডন করলেন রামানুজাচার্য। তারপর আমরা দেখতে পাই একটা শঙ্করাচার্যের মত আর রামানুজাচার্যের মত নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। রামানুজাচার্যের মত হচ্ছে বৈষ্ণবদের। তারপর আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু এসে দুটোকেই বসে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। তারপরে আমরা পড়লাম মহাপ্রভুর আবির্ভাব, আর যেটা সত্যজাত দাপরকুলে এরকম 1000 বার হলে ব্রহ্মার একদিন হয়, আর 2000 হলে ব্রহ্মার এক রাত হয়। তো এরকম 100 বছর বাবু ভাবা যায়। তো প্রত্যেক দিন ভগবান আসেন, ব্রহ্মার প্রতিদিনেই ভগবান আসেন। তো প্রতিদিনের মধ্যে আমাদের যে 1000 চতুর্যুগ, তার মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগে কৃষ্ণ আসেন, সেই যুগের মধ্যে মহাপ্রভু তিনি আসেন। তো সে সাথে সাথে আমাদের ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হয় সেটা একটু আলোচনা করলেন। তার সাথে সাথে মহাপ্রভুর যে দুটো গোলক বৃন্দাবনের যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে মাধুর্য ভক্তের জন্য, আর আরেকটা হচ্ছে ঔদার্য। তো গোলক বৃন্দাবনের দুটো প্রকোষ্ঠ, একটা হচ্ছে ঔদার্য আর একটা হচ্ছে মাধুর্য, দুটোই গোলক বৃন্দাবনে। তো একটাতে হচ্ছে রাধা কৃষ্ণের মধুর লীলা, আরেকটা হচ্ছে যে মহাপ্রভুর যে ঔদার্য লীলা। তো এই ভৌম জগতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে এসেছেন তার ব্রজলীলা করতে, ব্রজলীলার পরপরই তখন মহাপ্রভু এই জগতের মধ্যে এসেছেন। যে রাধা কৃষ্ণ প্রণয় মহিমা, যে শ্লোকটা আমরা পড়লাম, খুব সুন্দর শ্লোক। এই শ্লোকটা আমাদের মুখস্থ রাখা দরকার, ভক্তদের খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তো এই শ্লোকের অর্থটা আমরা অলরেডি ভাগবতে অনেকবার আলোচনা করেছিলাম খুব সুন্দরভাবে। সেই সাথে সাথে আমরা আবার আজকেও পারলাম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তিরশ্মা একাত্মনা ভুবি ভুবি পুরা দেহ বেদং গত চৈতন্যাক্কাং প্রকট মধুনা পদ্মদ্বয়ং চৈক্যমাপ্তং রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। এটা হচ্ছে শ্লোক। তো এটা মুখস্থ রাখতে হলে সব থেকে ভালো, কারণ এই শ্লোকের মাধ্যমে আমাদের মধ্যে প্রকাশ করেছেন কিভাবে রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন। কেন যে রাধারানী তিনি কৃষ্ণ কেন রাধারানীর ভাব নিয়ে এসেছেন, এই শ্লোকের মাধ্যমে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। তাহলে আমরা বৈষ্ণব পরম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব মন্দির বৈষ্ণববৃন্দা কি যায়। তো আপনারা সবাই মিল ওয়াকি টু মায়াপুর বইটা সংগ্রহ করবেন। যখনই নিত্যানন্দের পথ নির্দেশ শেষ হবে তখনই আমরা মিল ওয়াকি টু মায়াপুরটা পড়বো। আমরা গুরু মহারাজের শিষ্য হই, আমরা অনেকে গুরু মহারাজের জীবন সম্বন্ধে আমরা অভিজ্ঞ নই, সেজন্য আমরা এই বইটা পড়বো। আশা করি অচ্যুতানন্দ প্রভু আমাদের পিডিএফ রেডি করছেন, তার আগেই এই নিত্যানন্দের পদনির্দেশ শেষ হওয়ার পরপরই আমরা শুরু করে দেবো। হরে কৃষ্ণ। জগৎ বিষ্ণু প্রপাত কি গৌর